দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে টান মারার কাজটা আগেই হয়ে গেছে 4ই মে। শুধু খান খানাতে সময় লাগলো আর একটি মাস। একটি দল যারা কিছুদিন আগে পর্যন্ত শাসক দলের আসনে বসেছিল, তারা ভোটে হারার 1 মাস না যেতে যেতেই সেই দলটা ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্বাস করুন, বর্তমানে বঙ্গ রাজনীতিতে যেই থ্রিলার, যেই সাসপেন্স চলছে না, লোকে এখন সিনেমা বা সিরিয়াল আর কেউ দেখছে না। সবাই এখন নিউজ চ্যানেল খুলে বসে আছে। নিউজ চ্যানেলের টিআরপি পুরো হাই। নিউজ চ্যানেলের টিআরপির কাছে জি বাংলা, স্টার জলসার টিআরপি একদম লো, মানে নিমিত্ত মাত্র চলছে। কারণ মিনিটে মিনিটে যেরকম একটা বোম্বাস্টিক নিউজ বেরিয়ে আসছে, তার ধারে কাছে সাসপেন্স দিতে পারবে না এই বাংলা সিরিয়ালগুলো বা সিনেমা। যত কাণ্ড সইচাল করাতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সইচাল করাকে কেন্দ্র করে বিধানসভায় একটি অবজেকশন জানায়, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রিয় ভাইপোর বাড়িতে সিআইডি আসে। যেই ঘটনাটা ভালো লাগেনি মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে দলবিরোধী কার্যকলাপ মনে করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বার করে দেন। এবং এরপরই শুরু হয় টুইস্ট। কি সেই টুইস্ট? এই দুজন দল থেকে বেরিয়ে গিয়ে সাথে 58 জনকে সঙ্গী করে তারা বিধানসভায় হাজির হয়। কী জন্য হাজির হয়? তারা হাজির হয় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ ঘটাবে বলে। যেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন, সেই তৃণমূলের রাশ আজ আর ওনার হাতে নেই। পুরোটাই চলে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহা এদের হাতে। কী করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা? যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বার করে দিলেন, তারপর উনি 58 জনকে সঙ্গে নিয়ে চলে গেলেন বিধানসভায়। তাদের সই জড়ো করে বললেন, আমরাই এখন থেকে তৃণমূল, আমরা যা বলবো তাই। হ্যাঁ, উনি যে দলটা করেছেন সেই দলের মুখ্য উপদেষ্টা হিসেবে কিন্তু পদ এখনও পর্যন্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বিরোধী দলনেতা, মুখ্য সচেতক সহ দলনেতা হিসেবে ঘোষণা করেছিলেন, তাদের একটারও পদ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৈরি করা দলে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সহদলনেতা হলেন জাভেদ খান, সন্দীপন সাহা এবং শিউলি সাহা, আর মুখ্য সচেতক হলেন আখরুজ্জামান। তৃণমূল কংগ্রেসের প্রতিটা পুরনো কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে, এবং একটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে, সেটি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের আর কোনো পদে নেই। কালকের ওই ঘটনার পর একটা বিষয় পরিষ্কার, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নিজেদের নেত্রী হিসেবে মানতে এখনও প্রস্তুত, কিন্তু একটা বিষয় তারা কখনো মেনে নেবে না, সেটা হলো উড়ে এসে জুড়ে বসা নেতা, সরি নেতা বলাটা ভুল, মানে নিজেকে মালিক মনে করা এবং বাকিদেরকে ভৃত্য মনে করা এমন একজন নেতা যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তারা মানবেন না এবং তাকে মানতে তারা রাজিও নয়। তাই যত আন্দোলন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। এখন দেখার বিষয় একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন এবং উনি কী চান। উনি কি আদৌ ধৃতরাষ্ট্রের জায়গা থেকে সরে আসতে পারবেন কি পারবেন না, না উনি এখনও ভাইপো প্রেমে অন্ধ হয়ে বসে থাকবেন? আশা করি এইবার উনি বুঝতে পারবেন যে ভাইপোকে আনাটা ভুল হয়েছে, এবং ওনার এই ভাইপো প্রীতি এবার যদি একটু ছাড়ে। দেখা যাক কী হয়, বাকিটা সময় বলবে। কিন্তু যাই হবে সেটা কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, তার বলার অপেক্ষা রাখে না। তাই আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকি।